কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জে যা ঘটল তা হার মানিয়েছে পৃথিবীর সব উপকথাকে। মৃত্যু যেখানে বিচ্ছেদ ঘটায়, সেখানে মৃত্যু যেন এক সুতো গেঁথে দিয়ে গেল দুই আজন্ম বন্ধুকে। এ যেন এক অলৌকিক সমাপতন, যেখানে বন্ধুর শেষ বিছানা সাজাতে গিয়ে নিজে সেই বিছানায় চিরনিদ্রায় শায়িত হলেন অন্য বন্ধু। পৌর এলাকার কেরোয়া গ্রামের দুই প্রাণের বন্ধু আবুল হাশেম ও বাচ্চু পাটোয়ারি, একজন কাঠমিস্ত্রি, অন্যজন মসজিদের মুয়াজ্জিন। গত রবিবার রাতেও একসাথে চা খেয়েছেন, আড্ডা দিয়েছেন। সোমবার ভোরে কাঁধে কাঁধ মিলিয়ে ফজরের নামাজও পড়েছেন মসজিদে। কিন্তু সূর্য ওঠার পরপরই বেজে ওঠে বিচ্ছেদের সুর। বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে চলে যান বাচ্চু পাটোয়ারি। প্রিয় বন্ধুর চলে যাওয়ার খবরে দিশেহারা আবুল হাশেম আর এক মুহূর্ত দেরি করেননি। জান্নাতের আশায় যিনি আজীবন শত শত মানুষের কবর খুঁড়েছেন, আজ প্রিয় বন্ধুর শেষ বিদায়ের কবরটি খুঁড়তে নিজেই নেমে পড়েন কবরে। একসাথে ছিলাম, আমি একসাথে, উনি নিচে আমরা উপরে দাঁড়ায় আছি। দাওয়া অবস্থায় উনি দেখলাম তিনটা ছিলেন বাচ্চু পাটোয়ারি। ওনার মৃত্যুর সংবাদ শুনে ওনার কবর খোঁড়ার জন্য আসছিলেন। কবর খোঁড়ার শেষ পর্যায়ে উনি কবরের মধ্যেই উনি অজ্ঞান মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং এখানে উনি মৃত্যুবরণ করেন। জমির উদ্দিন আলী ভাই হাসিম কাকুয়ে অন্তত 100-150 কবর করছে তার বয়সে। আজকে হেতে আরেকজনের বাচ্চা কবর করতে যায়, হেতে কবরের ভিতরে মারা গেল। ঘটনার নাটকীয়তা এখানে শেষ নয়, বরং এর গভীরতা স্তম্ভিত করে দিয়েছে সবাইকে। বন্ধুর জন্য কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে নিথর হয়ে কবরের ভেতর লুটে পড়েন আবুল হাশেম। যে মানুষটি একটু আগে বন্ধুর জন্য মাটির ঘর তৈরি করেছিলেন, মুহূর্তের মধ্যেই সেই ঘরটি হয়ে গেল তার নিজেরও শেষ ঠিকানা। প্রত্যক্ষদর্শীরা অবাক বিষয়ে দেখলেন, বন্ধুর সাথে জান্নাতে যাওয়ার সেই অঘোষিত অঙ্গীকার যেন নিমেষেই সত্যি হয়ে গেল। শত মানুষের কবর খোঁড়া সেই দুই হাত আজ নিজে মাটির শীতল স্পর্শে চিরস্থায়ী হয়ে গেলেন। আজকে উনি ঠিক আমাদের এলাকারই একজন প্রতিবেশী বাচ্চু পাটোয়ারি সাহেব, ওনার মৃত্যুবরণ করেছেন। ওনার কবর খুঁড়তেই আমাদের এই হাসিম জ্যাঠা আজকে কবর খুঁড়তে আসছেন, কবরও খুঁড়ছেন। কিন্তু কবর খোঁড়ার শেষ পর্যায়ে উনি এই কবরেরতেই উনি ঢলে পড়ে মারা গেছেন। যে মানুষগুলো কোনো পারিশ্রমিক ছাড়াই শুধু পরকালের আশায় মানুষের শেষ যাত্রার সঙ্গী হতেন, আজ সৃষ্টিকর্তা তাদের বিদায়টাও করলেন রাজকীয়। এলাকাবাসীর চোখে জল আর মুখে কেবল একটাই কথা, এমন বন্ধুত্ব কি এই যুগে সম্ভব? বিলাসিতার স্বার্থের পৃথিবীতে আবুল হাশেম আর বাচ্চু পাটোয়ারি শিখিয়ে গেলেন, ভালোবাসার বন্ধুত্ব কেবল বেঁচে থাকার নয়, মৃত্যুতে অমর হতে পারে। তারা চলে গেলেন ঠিকই, কিন্তু রেখে গেলেন এক অনন্য ইতিহাস।